সুন্দরবন ইউনিয়ন যুবদল নেতা সুমনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা। মোহাম্মদ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় উপজেলার সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় সুন্দরবন ইউনিয়ন যুবদলের ধানের শীষের প্রচারণা শুরু হয়েছে। রবিবার ২৫ জানুয়ারি বিকালে সুন্দরবন ইউনিয়নের যুবদল নেতা সুমন হাওলাদারের নেতৃত্বে বুড়বুড়িয়া থেকে শুরু হওয়া মোটরসাইকেল শোডাউন এবং ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ শুরু করেছেন এই এক ঝাঁক যুবদলের কর্মীরা। এতে ছাত্রদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। সরজমিনে ঘুরে দেখা গিয়েছে তারা বাড়ি, দোকানপাট, রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে ধানের শীষের ভোট চাচ্ছেন, যাতে করে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পদপ্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে। সময় উপস্থিত ছিলেন যুবদলের সুন্দরবন ইউনিয়ন যুবদল নেতা সুমন হাওলাদার, মামুন তালুকদার, রাজু হাওলাদার, ফারুক হাওলাদার, আক্তার মোল্লা, মিলন হাওলাদার, তাকবীর ফরাজি, মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ হাওলাদার, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিপন ব্যাপারী, ছাত্রনেতা আবু সাইদ হাওলাদার, ফয়সাল হাওলাদার সহ প্রমুখ। উক্ত মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, বাগেরহাট ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন ভালো মানুষ। তিনি সব সময় গরিব দুঃখী মানুষের পাশে থেকেছেন। বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন, আমাদের বাড়িতে বাজারঘাট করে দিয়েছেন, সব সময় খোঁজ খবর নিয়েছেন। তাকে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী হিসেবে পেয়ে গর্বিত। তাই আসছে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করব। আপনাদের সকলের কাছে আমাদের এই আহ্বান, আপনারা প্রত্যেকে আপনাদের আত্মীয়দের কাছে ভোট চাইবেন ফরিদ ভাইয়ের জন্য, এবং আমাদের এই সকল কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। আসলে জামাতরে কি ভোট দিলে কি হবে এটা তো আর আসলে আমরা জানি না, কিন্তু বিএনপির যদি আপনারা ভোট দেন, আমাদের নেতা এই বৈদ্যবাড়ি বাজারে সেদিনও আসছিল, একটা কথা উনি বলে গেছে এবং বিভিন্ন জায়গায় বলে, আমি যদি নির্বাচিত হই আমার সর্বোচ্চ লক্ষ্য থাকবে আগে জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া। আশা করি আপনারা এই সর্বোচ্চ নিরাপত্তাটুকু পাবেন। এর বাইরে আপনারা তো অনেক দিন বিগত দিনে দেখছেন যে ওনার কাজকর্ম আসলে আমাদের এই উনি আসেন নাই স্বার্থ নিয়ে আসেন নাই, সরকারের কাছ থেকে সহযোগিতা পান নাই। উনি লক্ষ লক্ষ লোকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করছেন, অনেকের বাড়ি বাজার করে দিচ্ছেন, অনেকের জামিন করাইছেন, অনেকের সন্তানের মানে উনি নিজের টাকায় পড়াচ্ছেন। আসলে আমরা যারা তো কাজ করতে আসছি, এর বাইরেও যারা আসলে আপনারা আছেন, আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আপনারা আপনার জায়গা থেকে, আপনার আত্মীয় স্বজন মোংলারাম পালে অনেক ভোটার আছে, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা ভোট চাবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার পক্ষ থেকে আপনাদের কাছে এটা দাবি। একটা না দুইটা মামলায় উনি উকিল ছিল আমার। তো পরবর্তীতে হাজিরায় হচ্ছে আমি 200 টাকা একদিন ওনারে হাজিরা দিতাম, সবসময় 500 টাকা দিতাম। তো একদিন 200 টাকা দিছে, দেওয়ার পরে উনি বলতেছে যে 200 টাকা দিলে কি হয়, আমার মহুরিরে আমি কি দেব, আমার সহকর্মী আছে ওরে কি দেব, আমি না নিলাম। তো আসলে একজন নেতা হোক বা সে একজন নেতা, তো তার দলীয় একটা ছেলে সে তার জন্য মামলা খাইছে, তো সেই মামলায় সে উকিল, তার যদি 200 টাকা দিলে সে বলে এই কথা, তাহলে সে যদি এমপি হয় তাহলে পরবর্তীতে সে কি করবে? ঠিক ঠিক।